আছে সেপ্টেম্বরে একটা মিউজিয়ামের ব্যবস্থা করি। পরবর্তীতে আমরা হয়তো বড় করে যেহেতু ঠাকুর বাড়ি এখনও অনেক তাদের ব্যবহার করা অনেক দর্শনীয় যে বস্তুগুলো আছে। বিশেষ করে আমাদের একটা অমূল্য সম্পদ আছে, আমি বলবো যে গুরুচাঁদ ঠাকুরের হাতের দস্তখত। এটা আমি জোগাড় করছিলাম ওরা কিন্তু মিড হাই স্কুল থেকে। মিড হাই স্কুলের অনেক কাগজপত্র এখন কিছুই নেই। মিড হাই স্কুল থেকে গুরুচাঁদ ঠাকুর এবং ডক্টর সিএস মিডির সময় যে রেভলিউশন খাতাচ্ছে, আমি এক কথায় ওই প্রভাসটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। এখন কিছুই পাবেন না, মিড স্কুল কিছুই নেই। তার পরবর্তীতে যেমন ডাক্তার তারিণীবালা কৃষ্ণপুরে গুরুচাঁদ ঠাকুরকে একটা শাল এনে দিয়েছিলেন, শালটা আমার দ্বারা আছে। আরও অনেক ঠাকুরদের ব্যবহার করা, যেমন শান্তি মায়ের হাতের যে করঙ্গ মালা, যে মালা উনি নিজে ভেঙে ভেঙে ভক্তদের গলায় পরিয়ে দিতেন এবং ঠাকুর জিজ্ঞেস করতেন, ঠাকুর আমি কাকে কাকে মালা দেব? হরিচাঁদ ঠাকুর বলতেন, যারা মুক্ত মানুষ এদের কোনো মালা দিয়ে আবদ্ধ করো না। যেমন হীরেমন পাগল, রাম ভরত দেশওয়ালি, অক্ষয় চক্রবর্তী, এইরকম। আর যারা আমরা গায়স্থ, যেমন গোলক পাগল, তারক গোসাই, তৎকালীন যারা, এদের গলায় এক একশোটা মালা মা পরাই দিতেন এবং অবশিষ্ট কিছু মালা ঠাকুর বাড়ি আছে। আমি মনে করি সব ঠাকুরের ঘরেও কিছু কিছু আছে। তা আমার দ্বারে মায়ের হাতের দুটো মালা সংরক্ষিত আছে। এগুলো মিউজিয়ামে শোভা হবে। ঠাকুরের হাতের লাঠি, আমাদের দুটো লাঠি আছে, দাদার দ্বারে আছে, মেজো কাকুর দ্বারে আছে। আরও যেমন যেমন ডক্টর ভগবতী ঠাকুরের, সুধন্য ঠাকুরের হাতের অনেক পাণ্ডুলিপি, উনি তো পণ্ডিত ব্যক্তি ছিলেন, অনেক লেখা আছে। আমার দাদার দ্বারে একটা পাণ্ডুলিপি আছে, আমার দ্বারে আছে। ভগবতী ঠাকুরের ওনার ব্যবহার করা কোট প্যান্টেন স্যুট সব আছে, ওনার সোনার ফ্রেমের চশমা এগুলো আছে। আরও বড় কথা অনেক পাণ্ডুলিপি আছে এখন অপ্রকাশিত। উপেন পাগলের লেখা তো ছিল না, উপেন পাগল নাম ছিল বিচরণ পাগলের। আরও যেমন কবি রসরাজ তারকচন্দ্রের কবি গান, যেটা অপ্রকাশিত, প্রায় 100টা কবি আমরা সংগ্রহ করেছি। একেবারে তারক গোসাইয়ের নিজের রচনা। আমরা তো একটা মহাসংকীর্তনের মাধ্যমে তার কিছু দোহা গান পাই, কিন্তু উনি যে একজন কবিয়াল ছিলেন, যেমন নরসিংদীর কবি হরিচরণ আচার্য আর তারক গোসাই সমসাময়িক। তারক গোসাই থেকে 7 বছরের ছোট ছিলেন হরিয়াচার্য, যার কবি মহলে, বিদগ্ধ কবির মহলে দুজনের নাম পণ্ডিত মহল খুব সমাদৃত। হরিয়াচার্যের আমরা দুটো বই পাই, তার মধ্যে একটা কবির ঝঙ্কার আর একটা বাংলায় কবির লড়াই। কিন্তু তারক গোসাইয়ের কবি গানের কোনো নিদর্শন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে অন্তত 100টার মতো কবি গান সংগ্রহ করেছি। আমি বিষ্ণুপদ বাগচিরি কয়েকটা দিয়েছিলাম ওনার বাংলা একাডেমি থেকে, যে কবি তারকের জীবনীকে বেরোয়েছে। আরও উনি কিছু জোগাড় করছিলেন, তার মূল পাণ্ডুলিপিটাও শোভা করছে মিউজিয়ামে। আর যেমন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের সময়ের কিছু ভক্তদের ছবি, ক্যামেরার যে ছবিগুলো পাওয়া যায়, হরিচাঁদ ঠাকুরের সময়ের যারা ভক্ত সবই তো কল্পনার ছবি। যেমন শ্রীকৃষ্ণকে তো আমরা দেখি নেই, পঞ্চপাণ্ডবকেও দেখি নেই, অবতারদের দেখি নেই,
প্রতিটি ধর্মগ্রন্থ তাদের রূপ বর্ণনা আছে, রূপ বর্ণনা অনুযায়ী তাদের ছবিগুলো অঙ্কিত করা হয়। জাস্ট হরিচাঁদ ঠাকুরেরও গোসাই পাগল যারা তাদের সব ওই বর্ণনা অনুযায়ী ছবিগুলো কল্পনায় আঁকা। এই ছবিগুলো থাকবে ধারাবাহিকভাবে। গুরুচাঁদ ঠাকুরের সময় অধিকাংশ ভক্তদের ছবি পাওয়া যায়। তারপরে যারা অবস্থ বড় বড় গোসাইরা এখনও পর্যন্ত যারা আছে, আমি মনে করি কয়েকশো ছবি মানে গ্যালারিতে স্থান পাবে। যেমন তারক ঘোষার প্রধান ভক্ত কারা, তারক ঘোষার ছবিটা আগে থাকবে, তারপরে ধারাবাহিকভাবে ছবিগুলো থাকবে। তাতে অনেক অমূল্য ছবি, যাদের আমরা স্মরণীয় ব্যক্তি, বরণীয় ব্যক্তি আমাদের সমাজে, খালি গোসাইরে না, আমাদের সমাজের পণ্ডিত মণ্ডলী যারা কোনো না কোনোভাবে মতো সম্প্রদায় ঋণী যাদের নিকট থেকে, এদের ছবিগুলো অবশ্যই শোভা পাবে। যারা পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাতে আমরা মনে করি যে অন্তত প্রাথমিকভাবে মিউজিয়ামে ঢুকে যারা গবেষণা করবেন মতো দর্শনের আলোকে, তারাও কিছু খোরাক পাবে, আর সাধারণ ভক্তরাও কিছু তথ্যপত্র দেখতে পাবে যে না ওরাকান্দি যাই আসি আমরা কিছু জিনিস দেখলাম, দুর্লভ জিনিস। এটা আমি আহ্বান জানাবো যে ঠাকুর পরিবারের ভবিষ্যতে এমন একটা মিউজিয়াম হবে, শুধু এটা না যে আমরা সবাই মিলে একটা মিউজিয়াম করবো, যার ঘরে যা আছে এই তথ্যপত্রগুলো বা এই জিনিসগুলো যদি আমরা সেখানে সবাই দান করা না তো সংরক্ষিত করি, তাহলে বোধ হয় ওরা আরও কিন্তু বিরাট হবে, মানে কি গরিমান্বিত হবে, সবাই নিজে ধন্য হবে দেখে ঠাকুরের হাতে সব কিছু, তাই না? এই জন্যে আমাদের এই পদক্ষেপটা অনেক আগে নেওয়া উচিত ছিল। তাই প্রাথমিকভাবে আমরা চেষ্টা করতেছি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি যে অন্তত কারোর দ্বারা কিছু যদি থাকে আমরা প্রাপ্তি স্বীকার করবো যে কার নিকট থেকে কী পেলাম, তার নাম ঠিকানা থাকবে। আর যারা আমাদের সমাজের বিশিষ্ট জ্ঞানীগুণী, এদের এক একটা ছবি আমি চাই সবার নিকট, তাদের নিকট আমরা ঋণী। রাজনীতিবিদ, সাহিত্যিক, কবি, মানে যাই হোক আমার নমসূত্র সমাজ বা মধ্য সমাজে তাদের অন্তত আমরা একটু সম্মান দিতে পারবো। মিউজিয়ামে একটা তার ছবি টানানো থাকবে, তাই না? আমাদের এই যে সে কারণে আমি বলি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অসামান্য উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা অত্যন্ত আশান্বিত এই মিউজিয়ামকে ঘিরে যে কর্মকাণ্ড গড়ে উঠেছে সেটা দেখে। আর যে দুর্লভ দ্রব্যের কথা বা বস্তুর কথা বললেন, সেগুলো যদি আমরা দেখতে পাই আমাদের এই চর্মচক্ষে, তো অবশ্যই আমাদের মতো হিসেবে আমরা ধন্য হব। তো সেই অপেক্ষায় রইলাম। ঠাকুর আপনার সাথে থেকে এই মহান কর্মকাণ্ডে